মুদ্রার ঘর থেকে টাকা চুরি করার আগেই ছদ্মবেশী আহেরিকে হাতে নাতে ধরে পুলিশের হাতে তুলে দিল রাঙ্গা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো রাঙ্গামতি তীরন্দাজ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। আহেরি তার কিছু গুন্ডা লোকজনদের নিয়ে ছদ্মবেশে টাকসারের পেছন দিয়ে সুড়ঙ্গ করে ভেতরে যায় টাকা চুরি করার জন্যে। আর রাঙ্গা খবরটা পেয়েই মাঝরাতে সত্যজিতের সাথে ছুটে আসে মুদ্রার ঘরে অপরাধীদের খুঁজে বের করার জন্যে। অপরদিকে একলব্য রাঙ্গার জন্য দুশ্চিন্তা করতে করতে অস্থির হয়ে ওঠে। আর বৃন্দা একলব্যকে আরো উস্কাতে থাকে, প্রমিতারও ভয় করতে থাকে রাঙার জন্য। অপরদিকে রাঙা প্রাণের ঝুঁকি নিয়ে দেশের নিরাপত্তার জন্য সুড়ঙ্গ দিয়ে মুদ্রার ঘরের মধ্যে প্রবেশ করে। এরপর ছদ্মবেশী আহেরি যখনই টাকা চুরি করে পালাতে যাবে করে, ঠিক তখনই রাঙা তীর দিয়ে সায়স্তা করে আহেরি ও তার গুন্ডাদের। রাঙার তীরের যন্ত্রণায় তারা ছটফট করতে থাকে। ছদ্মবেশী আহেরিকে দেখে রাঙার চেনা চেনা মনে হয়। রাঙা আহেরির ছদ্মবেশটা টেনে খুলে দেয়। আহেরিকে দেখে চমকে ওঠে রাঙা। রাঙা বলে, তুই বেঁচেটো আছিস? তুই এসবের মূল মাথাটো? তুই মুদ্রার ঘর থেকে টাকা চুরি করার লিগে সুড়ঙ্গ দিয়ে ভেতরে এসেছিস? তুই কি ভেবেছিস তোদের কেউ ধরতে পারবে নাই? এই রাঙামন্ত্র থাকতে তুই দেশের আর মোর পরিবারটোর কোনো ক্ষতি করতে পারবি না। এরপর সত্যজিৎ আহেরি ও গুন্ডাদের অ্যারেস্ট করে। তো বন্ধুরা, তোমরাও এটাই চাও তো যে মুদ্রার ঘর থেকে টাকা চুরি করে পালানোর আগেই যেন ছদ্মবেশী আহেরিকে হাতে নাতে ধরে পুলিশে দেয় রাঙা? কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি।